মানদা, মানদা, শুনতে পাচ্ছ? এই তোমার বৌদিমণিকে একবার পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো? উফ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মনি তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? না না, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। হয় উনি থাকবেন এ বাড়িতে, না হয় আমি। রাত ৮টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। হ্যাঁ, বলি ব্যাপারটা কি? মানুদা, এই মানুদা, শিগগির একটা চা দে। ও ভীষণ মাথা ধরেছে। ওমা, তুমি কখন এলে? মানুদা, 1 কাপ না রে, 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। ও মানুদা, 2 কাপ না রে, 1 কাপ। দাদা বাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমি পারবো। না, পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যেস নেই। এই শোনো, তক্ক করো না, বুঝেছো? আমি পারবো। কি ব্যাপার বলো তো, মিজাজ এত খাপ্পা কেন? আরে সুটকেস গোছাচ্ছ, কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি কোথায় থাকেন? কে? এই মিস্টার জম। তার মানে? তুমি এখনই বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছ। তাই জিজ্ঞেস করছি আর। চুপ করো। তোমার সাথে মশকরা করার আমার কোনো ইচ্ছে নেই, আর টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? ওমা, তোমায় বলিনি বুঝি? সিনেমা দেখতে গিয়েছিলাম গো। ওই যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ 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 বাহ, চমৎকার। সত্যি চমৎকার। যদি দেখতে না গো, শাহরুখকে তো মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে। ওদিকে অমরিশ পুরী কাজলকে ধরে রেখেছে। ট্রেন ছেড়ে দিচ্ছে, এই একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে। ওগো, তুমি যদি দেখতে না একবার, আমি তো কেঁদে কেটে অস্থির। রুমাল টুমাল ভিজে একসা। কত হলো? কি বয়স? ওমা, তুমি ভুলে গেছো? আমার 55 আর তোমার 60। মনে আছে তোমার? তোমার যে 55, সেটা তোমার মনে আছে? মনে থাকবে না? কি যে বলো। অবশ্য আমাকে সবাই দেখলে বলে যে আমাকে নাকি মনেই হয় না অত বয়স। আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো, তাই। তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় 60 না 70। ঠিক আছে ঠিক আছে, অত কথা দরকার নেই, আমি চলে যাচ্ছি। এই সিরিয়াসলি? না মানে এই 30 বছরে তুমি অন্তত 256 বার বলেছো আমি চলে যাচ্ছি, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। নিশ্চিন্ত তো এবারে? না না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না গেলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো আগে। সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না মানে? সবকিছুতে খালি জানি না জানি না, আবার কারণ জিজ্ঞেস করছো। কারণ তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাবা বাবা বাবা, দোষী জানিল না কি বা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। এই এই, খবরদার খবরদার বলছি, নাটক করবে না। চিরটা কাল নাটক করে এলো। তখনই আমি মাকে বলেছিলাম আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না মা, ও তো খালি অ্যাক্ট করবে। আচ্ছা, যেমন বাবা তেমনি মেয়ে, দুটোকে একদম নাটকে ওস্তাদ। আর আর তোমার মা কি যা ঝগড়াটে ছিলেন, একদিনের জন্য শান্তি পাইনি। আর তোমার মা, তিনি তো জীবনে আমার সাথে ভালো করে কথাটাই বললেন না। বলবে কি করে? মার তো তোমাকে মোটে পছন্দই হয়নি। মা বলেছিল, ম্যাগো আমার অমন সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে এটা কে? এটা তো একেবারে জন্দু। কি বলে? আমি আমি জমদূত? আগে বলনি কেন? আগে বলনি কেন?
আগে বললে কি হতো, অন্য বিয়ে করতে? সব শাশুড়ি তোমাকে জমদূত বলতো। তোমার তো দেখছি বড্ডবার বেড়ে গেছে। আর হবে না, দিনের পর দিন বাড়ির বাইরে থাকা। এই এই দিনের পর দিন মানে? পর পর 7 দিন বাড়ি ফিরে তোমায় আমি দেখিনি। আজও রাত 8টায় ফিরলে বলি এটা বাড়ি না ধর্মশালা? আস্তে আস্তে বলো, তোমার যা ষাঁড়ের মতো গলা, এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। ফুলসজ্জার দিন কানে কানে ভালোবাসি বলেছিলে, আরে সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পরের দিন সবাই বলা বলি করছিল, আহারে ফুলসজ্জার দিনই ছেলেটা পাগল হয়ে গেল। এই, এই, একদম কথা বলবে না বলছো, একদম না। আজ আজ সবাই জানুক বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ঢোকে না। বারে, সে তো আজ সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তাই। নব, নব, সে আবার কে? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। 30 বছর পরে দেখা হলো। তোমার মন্ডু হলো? অমন করে বলছো কেন? একেই বলে কষ্টে সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি। হঠাৎ দেখি পাশের সিটে ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা তোমার দিকে? ঠিক আছে ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, এত বিদ্রুপ করার দরকার নেই। তো তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকেই হাঁ করে তাকিয়ে রইল? আমার তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। চমৎকার! এই চমৎকার না? বলো বলো। 30 বছর পর দু বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল বলে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার, কি যে কান্না পাচ্ছিল। ওই হাফকায়স্থটা তোমার বন্ধু? হাফ না, পুরো। কলেজে তো আমাদের সুচিত্রা উত্তম বলতো সবাই। ওকে তো অনেকটা উত্তম কুমারের মতন দেখতে, তাই। ঠিক আছে, আমি চললুম। অত হেঁড়ে গলায় বলার দরকার নেই, যা আওয়াজ আমি এমনিতেই শুনতে পাবো। তখন থেকে তো খালি হেঁড়ে গলা, ষাঁড়ের মতন গলা বলেই যাচ্ছ। জানো, আমার গলাটা সত্যজিৎ রায়ের মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে বুঝতাম। তোমাকে দেখলে তো মনে হয় অমরিশ পুরীর যমজ ভাই। কি পুরি? অমরিশ পুরী ভিলেনের পাঠ করে। হিন্দি সিনেমা দেখো না তো, জানবে কি করে? মুখটা দেখলে দাঁত কপাটি লেগে যায়। আমাকে তার মতো দেখতে? আরে দেখতেই তো, তাই জন্য তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার বলি বলি আর কত অপমান করবে আমার। আমি চললাম। এসো। দুর্গা দুর্গা। এই শোনো শোনো, কাশির ওষুধটা নিয়েছো? না, কেন? আরে সারা রাত্রি তো কাশবে, খাকার খাকার, পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক? সে আবার কে? ওমা, পাশে লোক থাকবে না? তুমি তো মোটে একা শুতেই পারো না, পাশে তো লোক থাকতেই হবে। সে তো তুমিও রাত্রে একা শুতে পারো না, তাহলে কি তোমার পাশেও লোক থাকবে নাকি? আরে সে তো থাকতেই হবে, তবে আগে তুমি যাও তো। শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো, আর তুমিও গুটি গুটি ফিরে এলে। শুধু শুধু নবকে হয়রানি করে তো কোনো লাভ নেই। তার মানে ওই ওই শালা নবগোপালে যে থাকবে এখানে? হ্যাঁ, ভাবছো ওকেই ডেকে নেব? বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও। ভেরি গুড। ভেরি গুড, তাই না? আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে। তোমার মুন্ডু হবে। এই দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, মানে আকাশের অবস্থাটা তো ভালো নয়। যদি বৃষ্টি হয় তাহলে তোমার আর যাওয়া হবে না। এই যাও যাও, আর দেরি করো না। বাপরে বাপ, তোমার যে আর তর সইছে না, একদম তাড়াতে পারলেই বাঁচো। বৃষ্টি থামুক, তারপর যাবো। এই মরেছে, তুমি যে বসে পড়লে। দূর বাবা, ওমা, এই যে সত্যি বসে পড়েছে। ভাবলাম এক্ষুনি নবকে ফোন করি চলে আসার জন্য, কিন্তু কিন্তু আবার কি কিন্তু? সত্যি কি নির্লজ্জ! বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছো, হ্যাঁ? আর 30 বছর বাদে শালা নবকুমার কোথা থেকে এসে হাজির হলো? এটা বেশ ভালো বলেছো তুমি। আমি কপাল কুণ্ডলা, ও নবকুমার। আর তুমি তো কাপালিক রয়েছই, বঙ্কিমচন্দ্র পুরো হাজির। কি বললে? আমি কাপালিক? বলি এসব নবগোপাল টোপাল হঠাৎ এতকাল বাদে হাজির হচ্ছে কেন? ওমা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন হয়েছে, রোজ তো ওখানেই যাই, সব বন্ধুদের সাথে দেখা হয়। অনেক বন্ধু? অনেক। শয়ন, চপন, তাপস, প্রবীর, তিমির, পার্থ, ধৈর্যটি। একটাও তো মেয়ে বন্ধু নেই? খুব কম, নেই বললেই চলে। ভালো ভালো।
তাহলে আমাকে আর কিসের দরকার, আমি যাচ্ছি। হ্যাঁ, রাত হয়ে গেছে, তুমি কি কিছু খাবে? আহা, কি তো আরে একেবারে মহিলা চৈতন্য দেবেন। না, হব না। তাহলে তোমাকে আর দেরি করবো না, এই নাও তোমার ছাতা, সাবধানে যেও। তুমি গেলে তবে নবকে ফোন করব, তারপর আদা দিয়ে চা খাবো, বড্ড মাথা ধরেছে। চিন্তা কিসের, একটু পরেই তোমার ওই নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। ওষুধ লাগাতে হবে না, ওকে দেখলেই আমার মাথা ধরা শিখে পেছনে যাবে। একটা মোবাইল পেলাম। অসভ্য আমি মেয়ে মিনিট কোথাকার। পনেরো বসেছিলাম, তোমার তো কেউ লজ্জা নিতে এলো করছে না বলতে? একটা ছেলে সে কি, বসেছিল, লজ্জা হবে কেন? সত্যি তো, শুধু একটা চিন্তা হচ্ছে, এত রাতে জল ঝড়ে যদি নব না আসে তাহলে তো খুবই সমস্যা, বলো? মানে রাত্রির বেলা যদি বাজ পড়ে তাহলে তো আমার খুবই মুশকিল হয়, তুমি তো জানো। চুপ! আর একটা কথাও নয়। হুম, বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই শালা নবর বুকে মাথা রাখবে? তা হবে না, আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বাজ পড়লে জড়িয়ে ধরবে একটা হাফ কারস তো? নো নো, নেভার। আরে হাফ না, পুরো। হলো হলো, পুরো পুরো। ও, তাহলে তুমি যাবে না? না, আমি যাব না। এই আমি বসলাম। এসো, এদিকে এসো। বাজ পড়া দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখবে। চুপ, চুপ চুপ করে থাকবে, নড়বে নড়বে না, নড়বে না, একদম না। হ্যাঁ, হ্যাঁ গো। হুম। ওই অমরিশ পুরীর বুকে কে মাথা রাখবে? ও তো উত্তম কুমার, চির জন্ম মাথা রেখে আই, দিতাম। খবরদার, নো উত্তম কুমার। এই, মানদা, শিগগির 2 কাপ চা নিয়ে আয় তো, আদা দিয়ে, তাড়াতাড়ি। এই কি হচ্ছে কি? মানদা এসে যাবে যে, ছাড়ো না। আসুক, হ্যাঁ গো। আসুক, মানদা আসুক, এসে দেখুক তার দাদা বাবু অমরেশ পুরী না উত্তম নড়বে নড়বে না, নড়বে, একদম নড়বে না, একদম নড়বে না। শালা হাফ কাজ তো নিকুচি করেছে। শোনো না, বলো একটা কথা বলবো? বলো। ওই হারানো সুরের লাস্ট সিনের মতন, মানে উত্তম কুমার যেভাবে সুচিত্রা সেনকে, বুঝতে পারছো? আবার উত্তম কুমার? চুপ। আহ, উম, 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 উম।